হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। লাস্ট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা টুমলিং থেকে সানরাইজ দেখেছি। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। কাঞ্চনজঙ্ঘার যে রেঞ্জটা পুরো ক্লিয়ার ছিল, তার সাথে সাথে মাউন্ট এভারেস্ট প্রত্যেকটা। আর এই ভিডিওটা জাস্ট দেখো, এইটা হচ্ছে দেবদত্ত তুলেছে নিজের ক্যামেরা থেকে। দারুণ লাগছে, মানে এতটাও জুম করে তুলেছে, ভীষণ সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। খুব ক্লিয়ার আর ভিজিবল ছিল সেদিনকে, মানে সানরাইজটা দারুণ ছিল। তো তারপর তো আমরা চলেই গেলাম সান্দাকফুতে, আর ওখানে এক্সপেক্ট করছি যেন আরও ভালো ভিউ পাই। তো সেটা একটা হোপ নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম জার্নিতে। আর জার্নিটা তো আলাদাই এক্সপিরিয়েন্স ছিল, যেটা আমি লাস্ট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু আমি ভাবলাম আরেকটুখানি যদি এই ভিডিওতে শেয়ার করা যায়, কারণ যতবারই দেখছি যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। প্রত্যেকটা রাস্তা এত ভালো লাগছিল দেখতে, কি বলবো। যেমন ওয়েদার ছিল সেদিনকার, পুরো ক্লিয়ার স্কাই, আর এত সুন্দর একটা মানে সিনিক বিউটি, তার সাথে সাথে এই যে ওয়েদার একটা আলাদাই মনোরম ছিল সেদিনকে। দারুণ লাগছিলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে যদি আরেকবার শেয়ার করা যাক তো কেমন হয়। আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে এটা দেখতে, কারণ কি আমার তো ভীষণ ভালো লাগছে। খালি মনে হচ্ছে যে আর কটা দিন যদি ওখানে থাকতে পারতাম, বা আর কিছুক্ষণ যদি ওখানে টাইম স্পেন্ড করতে পারতাম কাঞ্চনজঙ্ঘাকে এত সামনে থেকে দেখতে পেয়ে। মানে বারবার তো এখানে আসা হয় না, তাই না বলো? খুব জোর হলে 5 বছর, কি কেউ 7-8 বছরে একবার হয়তো এলো। তাই ওই কটা দিন না খুব ভালোভাবে নেচারকে এত কাছ থেকে ফিল করতে পেরেছি, আর তোমাদেরকে ভিডিও থ্রু দিয়ে ওটা এক্সপ্রেস করা, শুধু এইটুকুই চেষ্টা। বাস গল্প করতে করতে আমরা চলে এলাম আমাদের হোমস্টেতে, শেরপা চ্যালেট। পাশেই ছিল সানরাইজ, যেই হোটেলটা খুবই ফেমাস, কিন্তু আমরা ওটার যেহেতু বুকিং পাইনি বলে আমরা পাশেরটা নিয়েছি, শেরপা চ্যালেট। ইকুয়ালি গুড দুটোই, আর দুটোর একদম ওপরে ছিল, সব থেকে ওপরে এই দুটো হোটেলই এখন আপাতত আছে সান্দাকফুতে। আর ভীষণ ভালো, ওদের হসপিটালিটি ইজ ভেরি গুড, ফুড ইজ ভেরি গুড। তো চলো বাকি ব্লগটা তোমরা দেখতে থাকো, সেদিনকে এসে আমরা সারাদিন কিভাবে কাটালাম। আশা করি তোমাদের এইটাও ভালো লাগবে। এটা হচ্ছে আজকে আমাদের রুম, 1 নাইটের জন্য। ছোট্টর ওপরে, বাট আ ভেরি কোজি রুম। এই যে ছোট্টর ওপর বেড আছে একটা, দুখানা বাল্ব দিয়েছে, আর এখানে যেরকম ব্ল্যাঙ্কেটস থাকে, কোশ্চেন্স আছে, পিলোজ আছে, সব আছে। একটা ছোট্ট মিরর আছে, এই যে। আর সব থেকে বড় ইউএসপি হচ্ছে এই ব্যালকনিটা, এই যে ভিউটা, সরি এটা ওপেন টেরেস বলতে পারি, তাই তো? হ্যাঁ, এটা ওপেন টেরেস। এই যে কমন অ্যাকচুয়ালি, বাট হ্যাঁ সবার জন্যই। এই যে এখান দিয়ে করিডোরটা, ওদিকে আমাদের রুমটা। সো এখান দিয়ে আমাদের এই রুমটা থেকে বেরোনো যাবে। এখান থেকে অ্যাকচুয়ালি কালকে সকালের ভিউটা এখান দিয়ে পাবো।
হোপফুলি ওইখান থেকে হবে ভিউ, যেটার জন্য অ্যাকচুয়ালি এই লজটা বুকিং করা। এখানে পুরো মাউন্টেন রেঞ্জেস গুলো দেখা যায় পুরোটা মানে না, এটা আরো কাছে চলে এলাম টুমলিং এর থেকে। কারেক্ট। যে কাঞ্চনজঙ্ঘা তো আছেই, আর আমরা এখন ক্লাউডের জন্য দেখতে পাচ্ছি না। না এখন হবে না, এইদিকে হচ্ছে এই এভারেস্ট, মহাকালু, লোটসে ওইগুলো পুরোটা আসবে। আর ওইটা হচ্ছে সানরাইজ হোটেলটা। ওইটা সানরাইজ হোটেল, ওইটা। হ্যাঁ ওই যে বড় ওটার করে বুকিং পাইনি। না, ওটার পাইনি আমরা বুকিং, বাট এটাও নট ব্যাড। এটা ছোট্টর ওপরে খুব সুন্দর। যারা এসছে তারা ভালোই রিভিউ দিয়েছে, ভালোই রিভিউ দিয়েছে, কারেক্ট। শেরপা শ্যালেট গুড। উফ মা, এখন তো পুরোপুরি মেঘ ঢেকে গেছে, দেখ। এখানটা আবার এই লাইটটাও জ্বলে। We love Sherpa Chalet, Sandakpur. ভিউটা দেখ। এটা মর্নিং যদি ক্লাউড না থাকে না, আলাদাই ভিউ পাবে। সারাদিন এই ওপেন টেরেসটাতে বসেই কেটে যাবে তো, রুমে না ইচ্ছে করলে। টুমলিং ওই দিকে ছিলাম, ওই পাশে, ওখান থেকে দেখছিলাম এইটা পুরোটা। এখন সান্দাকপুর এই পোর্শনটা চলে এসেছে। 21 কিলোমিটার ওপরে আরো উঠে, 21 কিলোমিটার্স। ইয়েস। হ্যালো বেবি। হ্যালো। ফাইনালি সান্দাকপুর। এদিক ওদিক করতে করতে পৌঁছে গেছি। শেকি। হ্যাঁ, বাট ভালো ওইটাই, মানে যাদের অ্যাডভেঞ্চার পছন্দ, আমাদের দুজনের খুব অ্যাডভেঞ্চার করতে ইচ্ছা করে, আমরা চুজ করেছি। নাহলে টুমলিং অবধি আসাই যায়, বাট টুমলিং থেকে সান্দাকপুর রাস্তা প্রথম মানে কয়েকটা কিলোমিটার, লাস্ট যে 4 to 5 কিলোমিটার, ইয়েস, কালপকড়ি পর থেকে। কালপকড়ি অফ রোড। ইয়েস, কালপকড়ি লেকটার পর থেকে। হ্যাঁ, বাট খুবই মানে ভালো আর আলাদা একটা এক্সপিরিয়েন্স। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি Yes. এটা হচ্ছে নেপালের টেরিটরি, ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার টেরিটরি। ওইখানে ওই যে মানে ওই দিকটা ওই বিএসএফ না, ফরেস্টের ইয়ে আছে, ওদিকে দেখো ইন্ডিয়ার ফ্ল্যাগও আছে, নিচের দিকে আছে। ঠিক, তো আমরা যদি যাই তাহলে দেখতে পাবো এই সাইডটা। এই পাশটা নেপালের টেরিটরি। এখন বাজে 1:30। এবার যাওয়া যাক লাঞ্চ করার জন্য। এখানে ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট আমাদের ইনক্লুডেড আছে, মানে কমপ্লিমেন্টারি, বাট লাঞ্চটা ইউ হ্যাভ টু পে, বিকজ লাঞ্চ টাইমের পরে যেহেতু আমরা আসছি, ওরমভাবে বুকিং করাটা হয়েছিল, সো এই জন্য ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট দেওয়া আছে। ওরমভাবেই করা থাকে। লাঞ্চ টাইমে কেউ এসে উঠতে পারে না, না যতই সকাল হোক। হিটার আছে না, ধোঁয়া উঠছে পুরো একদম। দেখ, আজকে লাঞ্চ আমাদের সান্দাকপুরতে এগ নুডলস, আর এটা হচ্ছে চিকেন মোমো, আর তার সাথে একটা সুন্দর ভিউ এই দিক দিয়ে দেখা যাচ্ছে না, যেটা আমি আমাদের এই যে রুম থেকে তোমাদের দেখিয়েছি। আফটার লাঞ্চ আমি যাব রুমেতে, তোমাদেরকে দেখাবো। এই ভিউটা এত সুন্দর আমাদের রুম থেকে, খুব ভালো আছে। এটা এখান থেকে অতটা ক্লিয়ার আসছে না। তো চলো লাঞ্চ করে উপরে যাওয়া যাক। ফর্ক লাগবে? হ্যাঁ, একটা ফর্ক নিয়ে নিচ্ছি। এই ধোঁয়াওয়ালা খাবার যে দিচ্ছে, এটাই এত ঠান্ডার মধ্যে 3 ডিগ্রিতে বসে ভাগ্যের ব্যাপার। গরম আছে? গরম লাগবেই না। ঠিক আছে, মাছ খেতে এখন অব্দি বেস্ট। এখন অব্দি বেস্ট। মায়াভঞ্জন থেকে, টুমলিং এর থেকে এটা বেস্ট এখন অব্দি। টুমলিং আমি কালকে খেয়েছি, ভালো খেতে। নুডলসটা ধোঁয়া বেরোচ্ছে। আমরা এগ নুডলস নিয়েছি, বলেছি যে একদম স্পাইসি করবেন না, বিকজ এখানকার নর্মাল খাবার হচ্ছে ফুল অফ স্পাইস। তো যারা স্পাইসি খেতে পারেন না
প্লিজ বলে দেবেন আগের থেকে যে আমরা স্পাইসি খাই না। তাহলে স্পাইসি লেভেলটা মানে স্পাইস লেভেলটা কমিয়ে দেবে বা দেবে না? দেবে না। এটা টেস্ট করে দেখি। একই খাবারই ধোঁয়া বেরোচ্ছে। কিরম খেতে? অসাধারণ। ভালো লাগছে? দারুণ খেতে অ্যাকচুয়ালি। চাউমিন বলেছে, নুডলস না। ভালো খেতে। খাবার ইজ টু গুড এখনো অবধি। ৭,০০০ ফিট উপরে বসে এত সুন্দর খাবার পাওয়া সত্যি তাই। রিয়েলি গুড। আমরা অনেক রিসার্চ করে করে এই শেরপা চাদরটা বুক করেছি। লাঞ্চের পর আমরা চলে এসেছি রুমেতে। আর এতই ঠান্ডা যে পুরো ব্ল্যাঙ্কেট দিয়ে বসে আছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও। একটা ম্যাজিক। আমাদের এই রুমটা থেকে, উইন্ডো থেকে এই যে মাউন্টেনের পিকগুলো সব দেখা যাচ্ছে। দেখাতে পাচ্ছি কি? এইখানে আর একটু যদি আমি জুম করি, এই ওই সাইডটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আছে একদম ওইখানে। এটা তো ওপেন টেরেসে গেলেই দেখতে পাবে আরও ক্লিয়ারলি, কিন্তু আমি তোমাদেরকে এটা রুম থেকে ভিউটা দেখাচ্ছি। এতটাই সুন্দর। আমরা অ্যাকচুয়ালি মাউন্টেন ভিউটাই নিয়েছিলাম, তো খুবই ভালো, মানে ওয়ার্থ দ্য মানি এভরিথিং। ফুড ইজ অলসো সো গুড না, খুব ভালো খাবার। এটা আমাদের ইভিনিং স্ন্যাক্স। এটা হচ্ছে চিকেন পকোড়া আর এ দুটো হচ্ছে ব্ল্যাক টি। হ্যাঁ, টেস্ট হয়েছে? আমার হচ্ছে সন্ধেবেলা চিকেন পকোড়া আর চা খাওয়ার পরে বাইরে একটু বেরিয়েছিলাম। আর এত হাওয়া দিচ্ছিল, এত ঠান্ডা লাগছিল, আর কোনো ক্ষমতাই ছিল না যে একটু ভ্লগ করি বা ভিডিও করি। তাই সেদিন রাতের কয়েকটা পিকচার্স ক্লিক করেছিলাম, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি একবারে। তারপর আমরা ডিনারের সময় নেমেছিলাম, তো সেটারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। ডিনারে রুটি অ্যান্ড চিকেন, সিম্পল। চিকেন নিয়েছি, রুটি, আর এটা কি আলু, লাউয়ের সবজি। আমি শুধু আলু নিয়েছি। ঠিক আছে।